একটা দেশ সুন্দরভাবে গড়ার জন্য সবার আগে দরকার জ্ঞান। বাঙালি জাতিসত্তা রক্ষা আর টিকে থাকা সংগ্রাম বহুদিনের। সেই ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান, সব রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল সরব উপস্থিতি। এই বঙ্গের প্রকৃতি আর মানুষের জীবন নাকি সবসময় নদীর সমান্তরালেই বয়ে গেছে। দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই পেরিয়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবি এখানে রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমাটি মুক্তি এবং অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দিতে গতকাল সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে হয়েছে সংবাদ সম্মেলন। দেশে উন্মুক্তভাবে রাজনৈতিক আলাপ যখন নিরুৎসাহিত করা হতো, এই সিনেমা সেখানে উৎসাহিত করে আদর্শিক আলাপ, এমনটা মনে করেন অভিনয় শিল্পীরা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই নাম দিয়ে হাজির হওয়া, কারণ রাজনৈতিক আলাপটা জরুরি। এইটাতে আমরা ব্যাকড্রপে ২৪-এর কথা বললেও এখানে আমাদের রাজনৈতিক যে বিবর্তন হিস্ট্রি, সেটা নিয়েই আসলে আলোচনা আছে, অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। যেই আলাপগুলো আমাদের কখনো করা হয় না, সেই আলাপগুলো আছে। আমি বলতে চাচ্ছি এটা একটা দরকারি দলিল জাতীয় সিনেমা বলতে পারি। মানে কেউ যদি কখনো বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা ব্যাপারটা করতে চায়, জানতে চায়, তো থাকে না অনেক সিনেমা থেকে আমরা অনেক ইতিহাস জানি, তো এই সিনেমাটা হচ্ছে ওইরকম একটা বই। চিন্তা চেতনায় আপনার সাথে আমার অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার রক্ত আমি চাই। আমার বিপরীতে আপনি আছেন দেখে আপনি লড়াই করছেন তা না, আমার সাথে আপনি লড়াই করছেন না, আপনি লড়াই করছেন আসলে একটা সমাজ বাস্তবতাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই সিনেমাটি একটি বড় ভূমিকা পালন করতে পারে। ছবির গল্পে রাজনৈতিক পরিবর্তন এবং যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন নির্মাতা। এবার আমরা একটা গল্পের মাধ্যমে ২৪কে বা এন্টায়ার হিস্ট্রিকে কোলাবোরেট করার চেষ্টা করছি, সেই জন্য হলে অবশ্যই আসবেন, কারণ এখানে শুধুমাত্র ২৪ তো না, আমাদের ল্যান্ডিংটা ২৪-এ, কিন্তু সিনেমার তো একটা ইটসেলফ একটা আলাদা গল্পও আছে, যেটার জন্য আমি বারবার আহ্বান জানাবো। কারণ এখানে সত্য দাস তো ২৪-এ কোনো চরিত্র না, কিংবা ৭১ কোনো চরিত্র না, বাংলাদেশে একটা চরিত্র, সে একটা গল্পের বয়ান করে। ঠিক তেমনি মানুষই যে চরিত্র, তাকে দেখতে আসবেন, আজাদকে দেখতে আসবেন, নূরকে দেখতে আসবেন, সত্যর সাথে নূরের কথোপকথন দেখতে আসবেন, সিনেমার গল্পটা দেখতে আসবেন। গল্পের মাধ্যমে এই রাজনৈতিক আলাপগুলো চলবে। রাজনৈতিক আলাপ জরুরি আমরা বলছি কারণ হচ্ছে আমাদের দরকার, আমাদের কনভারসেশন দরকার, আমাদের টলারেন্স দরকার, যে একজনের কথা শুনে আরেকজন যাতে লাফ দিয়ে না উঠে মারতে আসে, এরকম একটা পরিস্থিতি আমাদের আসলে তৈরি করা দরকার। এবং সিনেমায় তো এটা সবচেয়ে বেশি দরকার, যে একটা সিনেমা আমরা মুক্ত মাধ্যমের মধ্যে কথা বলবো এবং সেটা কি বললাম না বললাম এটার জন্য আবার পরে মারামারি, এরকম আমরা চাই না। আমরা চাই বাক স্বাধীনতা, আমরা চাই সবাই সবার মতামত প্রকাশ করবে, এটা নিয়ে আলাপ হবে, সংলাপ হবে, ডিসকোর্স হবে নানা রকম। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, একে আজাদ সেতু, কে আল জান্নাহ, তানভীর অপূর্ব সহ অনেকেই। আসছে বছরের ১৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আশা হারানো পাপ।